ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কাল থেকে আমরা স্টার্ট করেছি ক্লাস 12-এর সেমিস্টার 3-র 2025-এর টেস্ট পেপার সলভিং। আমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ করছি, যেখানে আমরা প্রথমে চ্যাপ্টার 4 অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টার থেকে তোমাদের টেস্ট পেপারে যা যা কোয়েশ্চেন এসেছে, টোটাল 17টা বায়োলজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন সেটের মধ্যে, সেগুলো আমরা আগে সলভ করে নিচ্ছি। এরপরে এভাবেই আমরা বাকি চ্যাপ্টারগুলো করব। এটা করার মেন কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো চ্যাপ্টার ওয়াইজ কীরকম কোয়েশ্চেন আসছে। ওকে, তো চলো আজকে আমরা সলভ করতে চলেছি 4টে পেজ নাম্বার 54, 87, 102 অ্যান্ড 112। কাল করেছিলাম 3টে পেজ, সেটার ভিডিও দেখতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে লেটস বিগিন। দেখো পেজ নাম্বার 54-এ আমি অলরেডি মার্ক করে রেখেছি যেগুলো চ্যাপ্টার 4-এর থেকে কোয়েশ্চেন এসেছে, রেড কালারে মার্ক করা আছে। দেখো প্রথমে বলছে 3.2 কিলো বেস পেয়ার দীর্ঘ ডিএনএ খণ্ডকে 820টি অ্যাডেনিন বেস আছে, এতে সাইটোসিন বেসের সংখ্যা কত হবে? দেখো কি বলেছে, 3.2 কিলো বেস পেয়ার, 1 কিলো বেস পেয়ার মানে হচ্ছে 1000, তাহলে 3.2 মানে 3200, তাহলে এখানে টোটাল তোমার 3200টা বেস পেয়ার রয়েছে। তার মধ্যে তোমাকে বলেছে অ্যাডেনিন আছে 820, যতগুলো অ্যাডেনিন থাকবে থায়ামিনও সেম সংখ্যা থাকবে, তাহলে অ্যাডেনিন আর থায়ামিন এ প্লাস টি মিলে কত হবে? 820 প্লাস 820 টোটাল হবে তাহলে তোমার কত হচ্ছে? 1640। ঠিক আছে, 1640 হবে টোটাল অ্যাডেনিন থায়ামিন মিলে। তাহলে সাইটোসিন আর গুয়ানিন মিলে কত হবে? 3200 মাইনাস 1620। ওকে, তো 3200 থেকে 1620 বাদ দিলে তোমার থাকে হচ্ছে আমাদের 1660। ওকে, 1660 থাকে। এক সেকেন্ড দেখে নিই, 0 0 4 আর 6 10 7 এখানে 7 আর কয় 12 5 12 সরি 1560 থাকে। তাহলে আমাকে চেয়েছে সাইটোসিন কটা থাকবে, তাহলে সাইটোসিন থাকবে হচ্ছে 1560 ডিভাইডেড বাই 2 মানে 780টা। সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে হবে অপশন এ 780। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের কোয়েশ্চেন যদি দেয় তোমাদেরকে এভাবে কিন্তু সলভ করতে হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো এই পেজে আর কোনো কোয়েশ্চেন মার্ক করা নেই। নেক্সট পেজে দেখো এখানে আবার একটা কোয়েশ্চেন আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটি কি ধরনের উৎসেচক? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, তাহলে এটা একটা আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই এই চ্যাপ্টার থেকে। নেক্সট যাচ্ছি থার্ড পেজে। এখানে কি বলেছে, ট্রান্সক্রিপশনের সময় কোডিং তন্ত্রীর বেশ সজ্জাক্রম যদি হয় এটা, তাহলে এমআরএনএর বেশ সজ্জাক্রম কি হবে? দেখো কোডিং তন্ত্রীর বেশ সজ্জাক্রম যা থাকবে এমআরএনএরও সেম বেশ সজ্জাক্রম হবে। ঠিক আছে, তো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার AUGCA, এই যে এই স্ট্র্যান্ডটা সেম অ্যাজ কোডিং তন্ত্রী। ঠিক আছে, যদিও কোয়েশ্চেনে কিন্তু ইউ থাকার কথা নয়, কারণ কোডিং স্ট্র্যান্ড সেটা তো ডিএনএ স্ট্র্যান্ড, সেখানে টি লেখার কথা ছিল। কোয়েশ্চেনটা একটু ভুল আছে, বাট এখানে অ্যান্সার হবে হচ্ছে কোডিং স্ট্র্যান্ডের সিমিলার স্ট্র্যান্ড থাকবে এমআরএনএতে, শুধু টি গুলো ইউতে কনভার্ট হবে। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। এই পেজেও আর কোনো কোয়েশ্চেন নেই, নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে দেখো এই কোয়েশ্চেনটা আছে, বলছে নিচের কোনটি ল্যাক অপেরনকে সুইচ অফ করে? সাংগঠনিক জিন, রেগুলেটর জিন, অপারেটর নাকি প্রোমোটার জিন? দেখো রেগুলেটর জিন হচ্ছে ল্যাক আই জিন, ল্যাক অপেরনের ক্ষেত্রে সেই ল্যাক আই জিন থেকে তৈরি যে প্রোটিন অর্থাৎ রিপ্রেসার প্রোটিন অপারেটরে গিয়ে বসে এবং ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরনকে সুইচ অফ করে রাখে। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে আমাদের রেগুলেটর জিন, অপশন বি। ওকে, চলো নেক্সট যাচ্ছি এই পেজে। এই পেজে দেখো এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, নিম্নলিখিত কোনটি ওপেরনের অংশ নয় বলতে হবে। দেখো ওপেরনের অংশ হচ্ছে তোমার প্রোমোটার, অপারেটর এবং সাংগঠনিক বা স্ট্রাকচারাল জিন। সো এখানে অপশন বিটা কারেক্ট অ্যান্সার হবে, এনহ্যান্সার কিন্তু ওপেরনের অংশ নয়। ওকে, এই পেজেও আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট যাচ্ছি, দেখো এই পেজে অ্যাসারশন রিজন দিয়েছে। কি বলছে, অ্যাম্বার হচ্ছে একটা সমাপ্তি কোডন, একদম কারেক্ট। এর রিজন কি বলছে? রিজন বলছে যদি কোনো এর মধ্যে, আচ্ছা এমআরএনএর মধ্যে সমাপ্তি কোডনটি উপস্থিত থাকে, তবে
সংশ্লেষিত প্রোটিনটি যদি সম্পূর্ণভাবে সংশ্লেষিত না হয় তাও এই প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, একদমই ঠিক। যদি কোনো এমআরএনএতে আমাদের সমাপ্তি কোডন অবস্থিত থাকে তাহলে আমাদের যে প্রোটিন সংশ্লেষ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, যে জন্যই এই অ্যাম্বার কোডনটাকে কিন্তু সমাপ্তি কোডন বলা হচ্ছে। তাহলে এও ঠিক আরও ঠিক, ঠিক আছে, যে অ্যাম্বার একটা স্টপ কোডন সেটাও যেমন ঠিক। কেন অ্যাম্বার স্টপ কোডন? কারণ যে কোনো এমআরএনএর মাঝখানে যদি অ্যাম্বার থাকে তাহলে কিন্তু প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যায়। তো তাহলে এ ঠিক, আর ঠিক, এবং এর কারেক্ট রিজন হচ্ছে আর। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। ওকে, যে জন্যই ওটাকে আমরা স্টপ কোডন বলছি। তাহলে পেজ নাম্বার 54 থেকে আমাদের এই কোয়েশ্চেনগুলোই ছিল চ্যাপ্টার 4-এর থেকে। এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার 87। ওকে, পেজ নাম্বার 87-এ কী কী কোয়েশ্চেন এসেছে বায়োলজিতে আমরা চলো দেখে নিই। তো এই হচ্ছে আমাদের পেজ নাম্বার 87। এখানে দেখো ফার্স্ট পেজে কোনো কোয়েশ্চেন নেই, সেকেন্ড পেজে রয়েছে জেনেটিক্স কথাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন। খুব ইজি কোয়েশ্চেন, ক্লাস 10 থেকে পড়ে আসছো, বিজ্ঞানী বেটসন। নেক্সট কোয়েশ্চেন আছে ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএকে একতন্ত্রী ডিএনএ অণুতে পরিণত করে কোন উৎসেচক। দেখো দ্বিতন্ত্রী ডিএনএর যে হাইড্রোজেন বন্ড সেটাকে ভেঙে একতন্ত্রী দুটো ডিএনএতে পরিণত করা হচ্ছে আমাদের হেলিকেজ উৎসেচক। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, হেলিকেজ। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, এখানে পরপর কোয়েশ্চেন আছে। দেখো চারগাফের নীতি অনুযায়ী কোনটি সঠিক। দেখো চারগাফ বলেছিলেন যে কোনো ডিএনএর মধ্যে যতগুলি অ্যাডেনিন থাকবে ততগুলি থাইমিন এবং যতগুলি সাইটোসিন ততগুলি গুয়ানিন, যার মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন আর থাইমিন আর সাইটোসিন হচ্ছে পিরিমিডিন। অর্থাৎ যতগুলো পিউরিন থাকবে পিরিমিডিনও সেম সংখ্যায় থাকবে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, এ প্লাস জি ইকুয়াল টু সি প্লাস টি। কারণ এ আর জি, অ্যাডেনিন আর গুয়ানিন, এরা দুজনেই হচ্ছে পিউরিন, আর সাইটোসিন থাইমিন এরা দুজনেই হচ্ছে পিরিমিডিন। তাহলে এ প্লাস জি ইকুয়াল টু সি প্লাস টি হবে। ঠিক আছে, এ যতগুলো টিও ততগুলো, জি যতগুলো সিও ততগুলো। চলো নেক্সট যাচ্ছি, এটা ওপেরনের ছবি দিয়েছে, বলছে প্রদত্ত ওপেরন মডেলের কোন স্থানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। দেখো আরএনএ পলিমারেজ গিয়ে যুক্ত হয় প্রোমোটারে। ঠিক আছে, সবসময়। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, পি স্থানে বা প্রোমোটার স্থানে। প্রোটিন সংশ্লেষের শেষে কোন কোন জিন কোডন সমাপ্তিকরণের জন্য প্রয়োজন। ঠিক আছে, মোট কথা এখানে স্টপ কোডনের কথা বলেছে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ইউএজি, ইউজিএ, ইউএএ। ওকে, চলো নেক্সট যাচ্ছি, বলছে রেপ্লিকেশন। আচ্ছা, এখানে একটা সেন্ট্রাল ডগমার ছবি দিয়েছে, প্রদত্ত স্থানে সঠিক শব্দ কি হবে। এখানে আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষকে আমরা কি বলি, ট্রান্সলেশন। ভেরি ইজি কোয়েশ্চেন। নেক্সট, অ্যান্টিকোডন সাইটটি কোথায় অবস্থান করে। অ্যান্টিকোডন সাইটটা অবস্থান করে হচ্ছে আমাদের টিআরএনএতে। টিআরএনএ যে অ্যান্টিকোডন লুপ রয়েছে সেখানে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে টিআরএনএ। জেনেটিক কোড সার্বজনীন, একদম সত্যি। একাধিক কোডন একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, এটাও সত্যি, যেটাকে আমরা আমাদের জেনেটিক কোডনের যে ডিজেনারেসি ধর্ম সেটা বলে থাকি, যে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকেও কোড করতে পারে। তাহলে এখানে প্রথমটাও সত্যি, দ্বিতীয়টাও সত্যি। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, উভয় উক্তি সত্য। নেক্সট, এদের মধ্যে কাকে আণবিক কাঁচি বলা হয়। দেখো ট্যাগ কি অপশন আছে, ট্যাগ পলিমারেজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, প্রাইমেজ, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা কিন্তু যে কোনো প্লাজমিডকে কাটতে পারি। ঠিক আছে, কেটে সেখানে অন্য ফরেন জিনকে অ্যাড করতে পারি। সো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে আমাদের আণবিক কাঁচি। নেক্সট, স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো এখানে কি হবে, গাইডেজ কি করে। গাইডেজ যেটা করে সেটা হচ্ছে, এটা আমাদের দ্বিতন্ত্রী ডিএনএতে যদি কয়েলিং হয় সেই কয়েলিংটাকে খোলার চেষ্টা করে। ঠিক আছে, অকুণ্ডলীকরণ। সো এখানে একের সাথে যাবে হচ্ছে আমাদের 3। নেক্সট, হেলিকেজ কি করে, দ্বিতন্ত্রীর থেকে একতন্ত্রী ডিএনএ তৈরি করতে সাহায্য করে হাইড্রোজেন বন্ড ভেঙে। প্রাইমেজ কি করে, প্রাইমার সংশ্লেষ করে বা প্রাইমার গঠন করে। পলিমারেজ কি করে, পলিমারেজ হচ্ছে ডিএনএ বা আরএনএ যে সংশ্লেষ পদ্ধতি সেখানে কাজ করে। তো এখানে তাহলে সঠিক হবে 1 এর সাথে 3, 2 এর সাথে 4, ওকে, 3 এর সাথে 1, 3 এর সাথে 1 এবং 4 এর সাথে 2। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 87-এর থেকে যতগুলো আমাদের চ্যাপ্টার 4-এর কোয়েশ্চেন ছিল করিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার 102। ওকে, চলো এই দেখো এটা হচ্ছে পেজ নাম্বার 102। এখানে ফার্স্ট পেজে বায়োলজিক্যাল সায়েন্স থেকে কোনো কোয়েশ্চেন নেই চ্যাপ্টার 4-এর।
সেকেন্ড পেজে রয়েছে দুটো কোয়েশ্চেন। বলছে একটি ডিএনএতে যদি 27% থাইমিন থাকে তাহলে ওই ডিএনএতে কত শতাংশ গুয়ানিন আছে? টি রয়েছে 27%, তাহলে অ্যাডেনিনও কত থাকবে? 27%, কারণ এ আর টি এর সংখ্যা সেম হবে, তাহলে এ আর টি মিলিয়ে রয়েছে 54%। তাহলে জি আর সি মিলিয়ে কত থাকবে? জি আর সি মিলিয়ে থাকবে 46%। তাহলে তোমাকে চেয়েছে গুয়ানিন কত, তাহলে জি আর সি মিলিয়ে 46%, মানে জি কত থাকবে? 46 ডিভাইডেড বাই 2, তার মানে 23%। ওকে, সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে হবে অপশন এ 23%। নেক্সট চলো, বলছে ইকোলাই ব্যাকটেরিয়াতে ল্যাক ওপেরনের জিনগুলি সুইচ অন হয় কখন? সুইচ অন হয় যখন ল্যাকটোজ মাধ্যমে বর্তমান থাকে এবং এটি রিপ্রেসারের সাথে আবদ্ধ হয়। কারণ দেখো, রিপ্রেসার গিয়ে অপারেটর রিজিয়নকে ব্লক করে রাখে। এই রিপ্রেসারের সাথে গিয়ে ল্যাকটোজ যদি আবদ্ধ হয় তখন রিপ্রেসার অপারেটর রিজিয়নকে খুলে বেরিয়ে আসে, তখন কিন্তু আমাদের আরএনএ পলিমারেজ যে স্ট্রাকচারাল জিন্সগুলো রয়েছে তাদেরকে ট্রান্সলেট করতে পারে বা তাদের ট্রান্সক্রাইব করতে পারে। ঠিক আছে, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট যাচ্ছি, দেখো একটি ডিএনএ খণ্ডক যার ট্রান্সক্রিপশন হবে সেটি হচ্ছে 3 to 5 প্রাইমে বলা আছে এটিটি জিসিসি, 5 to 3 প্রাইমে বলা আছে টিএএ সি জিজিসি। এই ডিএনএর উপরের তন্ত্রীটি টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে কাজ করে। এইটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড বলে দিয়েছে। ঠিক আছে, আমরা জানি 3 to 5 প্রাইম যেটা, ওটাই টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, ওটা হিসেবে কাজ করে। এই ডিএনএ থেকে সংশ্লেষিত এমআরএনএ সজ্জাক্রম কি হবে? যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড হয় তার অপোজিট স্ট্র্যান্ডটা হয় হচ্ছে আমাদের কোডিং স্ট্র্যান্ড, তারই অনুরূপ হয় হচ্ছে আমাদের ডিএনএ সজ্জাক্রম। বাট আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কি হবে? এ যেখানে আছে এমআরএনএতে সে জায়গায় আসবে টি, যেখানে টি আছে সে জায়গায় আসবে আমাদের কি আসবে? সেই জায়গাতে আমাদের আসবে ইউ। ওকে, কারণ এ তো আসবে না, সরি টি যেখানে আছে, সরি টি আসবে প্রথমে, তারপরে আসবে টি আসবে না, এ আছে তো ইউ আসবে, কারণ থাইমিন আমাদের এমআরএনএতে থাকে না, তো ইউ আসবে। টি যেখানে আছে সেখানে এ আসবে, জি এর জায়গায় সি আসবে, সি এর জায়গায় জি আসবে, সি এর জায়গায় জি আসবে। ঠিক আছে, তো এইটা হবে হচ্ছে আমাদের এমআরএনএ সজ্জাক্রম ইউএএ সিজিজি। তো চলো দেখি কোন অপশানে এটা আছে। এটা আছে অপশন সি, ইউএএ সিজিজি। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। বলছে এর মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডের পুল থেকে অ্যামাইনো অ্যাসিডকে সংগ্রহ করে এমআরএনএর কাছে নিয়ে যায়? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে সংগ্রহ করে এমআরএনএর কাছে নিয়ে যায়, তো কারেক্ট অ্যান্সার অপশন ডি টিআরএনএ। নেক্সট বলছে দেখো প্রোক্যারিওটদের জিন এক্সপ্রেশন কোন পর্যায়ে নিয়ন্ত্রিত হয়? তো প্রোক্যারিওটদের জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রিত হয় ট্রান্সক্রিপশন পর্যায়ে। ঠিক আছে, যখন জিন ট্রান্সক্রাইব হচ্ছে সেই সময় নিয়ন্ত্রণ হয়, যেটা আমরা ল্যাক ওপেরনের ক্ষেত্রেও দেখেছিলাম। সো কারেক্ট অ্যান্সার অপশন বি, ট্রান্সক্রিপশন। নেক্সট বলছে দেখো ডিএনএ নির্ভরশীল আরএনএ পলিমারেজ ডিএনএর যে তন্ত্রীটিতে অনুঘটন ক্রিয়া সম্পন্ন করে ডিএনএ সেই তন্ত্রীটিকে কি বলা হয়? তার মানে আরএনএ পলিমারেজ ডিএনএর কোন তন্ত্রীর উপরে কাজ করে এমআরএনএ তৈরি করছে সেই তন্ত্রীটাকে কি বলছে? দেখো, ডিএনএ যে তন্ত্রীর উপরে আরএনএ পলিমারেজ কাজ করে তাকে আমরা বলি টেমপ্লেট স্ট্র্যান্ড। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হবে তাহলে আমাদের অপশন সি, টেমপ্লেট স্ট্র্যান্ড। নেক্সট কোয়েশ্চেন বলছে এর মধ্যে কোনটি একটি স্টপ কোডন নয়? ওকে, ইউএএ স্টপ কোডন। আর কি অপশন আছে চলো দেখে নিই। ইউ এইটা কিন্তু কোনো স্টপ কোডন নয়, তো কারেক্ট অ্যান্সার তাহলে অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 31। যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটি পলিপেপটাইডের গঠন শুরু হয় তা কি? সবসময় আমাদের ইনিশিয়েটার অ্যামাইনো অ্যাসিড কে থাকে পলিপেপটাইড গঠনে? মিথিওনিন। সো কারেক্ট অ্যান্সার অপশন এ, মিথিওনিন। নেক্সট অ্যাসারশন রিজন দিয়েছে দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ নমুনাতে ডিএনএ খণ্ডকের পরিমাণ পর্যাপ্ত থাকা প্রয়োজন। না, এটা কোনো ব্যাপার নয়, কারণ খুব অল্প ডিএনএ থাকলেও সেখান থেকেও ফিঙ্গারপ্রিন্টিং করা যায়। সো এটা কিন্তু ভুল। ওকে, রিজন কি বলেছে? পিসিআর পদ্ধতির দ্বারা কাঙ্ক্ষিত ডিএনএ অণুর অ্যাম্প্লিফিকেশন করা হয়, এটা ঠিক। ওকে, কারণ পিসিআর এর মাধ্যমেই যতটুকু ডিএনএ রয়েছে সেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি। সো প্রথমটা ভুল, সেকেন্ডেরটা ঠিক। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে এ মিথ্যা, রিজন হচ্ছে সত্য। অ্যাসারশন মিথ্যা, রিজন সত্য। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, লাস্ট কোয়েশ্চেন এই সেটের। অ্যাসারশন বলেছে ল্যাক ওপেরনে ল্যাকটোজ হলো ইন্ডিউসার। একদম কারেক্ট। কেন ল্যাকটোজকে ইন্ডিউসার বলা হচ্ছে? রিজন কি দিয়েছে? কারণ ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক ওপেরন সুইচ অন অবস্থায় থাকে। না, ভুল, সুইচ অফ অবস্থায় থাকে, অন তো নয়, অফ অবস্থায় থাকে। তাহলে এখানে প্রথমটা ঠিক, পরেরটা ভুল। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে এ সত্য এবং আর হচ্ছে মিথ্যা। ওকে, গট ইট।
চলো নেক্সট যাচ্ছি আমরা, এটা গেল আমাদের পেজ নাম্বার 102। এরপরে আমাদের ফোর্থ সেট আজকের পেজ নাম্বার 112। ওকে, পেজ নাম্বার 112। তো দেখো এই পেজেও প্রথম পেজ থেকে একটাই কোয়েশ্চেন আছে, নিচের কোন সজ্জাটিকে প্রিবনৌ বক্স বলে? প্রিবনৌ বক্স হচ্ছে ট্রান্সক্রিপশনের জন্য প্রোক্যারিওটের যে সজ্জা থাকে, ঠিক আছে, রেকগনিশন সাইট থাকে, সেটা হচ্ছে টাটা অ্যাট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, TA ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। টিআরএনএর সিসিএ প্রান্তকে কি বলা হয়? সিসিএ প্রান্তে কি করা হয়? যে অ্যামাইনো অ্যাসিড এসে সংযুক্ত হয়। সো কারেক্ট অ্যান্সার হবে, এটাকে বলা হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তি স্থান। ওকাজাকি খণ্ডক সংশ্লেষের অভিমুখ কি? দেখো ওকাজাকি খণ্ডক হোক বা লিডিং তন্ত্রী হোক, যে কোনো কিছুই সব সময় কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইমেই তৈরি হয়। অর্থাৎ নতুন যে খণ্ডটা তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন যে তন্ত্রীটা তৈরি হচ্ছে ডটার স্ট্র্যান্ড, সেটা ওকাজাকি খণ্ডকের ডটার স্ট্র্যান্ডই হোক বা লিডিং স্ট্র্যান্ডেরই, সেটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইমেই তৈরি হবে, কারণ 3 প্রাইমেই কিন্তু OH গ্রুপ থাকে, যেটার সাথেই কিন্তু পরবর্তী নিউক্লিওটাইডটা এসে যুক্ত হতে পারে। সো কারেক্ট অ্যান্সার হবে এখানে 5 প্রাইম টু 3 প্রাইম। ওকে, এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই, নেক্সট পেজে অনেকগুলো আছে। নেক্সট বলছে দেখো একটা ডিএনএতে গুয়ানিন কত শতাংশ থাকবে যদি অ্যাডেনিন 20% থাকে? অ্যাডেনিন 20% মানে আমাদের থায়ামিনও রয়েছে কত? 20%। তাহলে অ্যাডেনিন আর থায়ামিন মিলিয়ে 40% হয়ে গেল। তাহলে গুয়ানিন আর সাইটোসিন মিলিয়ে কত পার্সেন্ট থাকবে? 60%। ওকে, তাহলে গুয়ানিন একা কত পার্সেন্ট থাকবে? অবভিয়াসলি 30% থাকবে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি, 30%। ওকে, চলো নেক্সট যাচ্ছি। ওপেরন মডেলে রিপ্রেসার প্রোটিন যার সাথে যুক্ত হয়, রিপ্রেসার প্রোটিন গিয়ে কার সাথে যুক্ত হয়? অপারেটরের সাথে। সো কারেক্ট অ্যান্সার অপারেটর জিন। নিচের কোনটির ক্ষেত্রে 4 গ্রাফ সূত্রের প্রয়োজন? ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর জন্য কিন্তু 4 গ্রাফ সূত্র প্রযোজ্য। সো কারেক্ট অ্যান্সার এখানে হবে হচ্ছে অপশন ডি, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ডিএনএ পলিমারেজ কিসে অংশগ্রহণ করে? অবভিয়াসলি রেপ্লিকেশনে অংশগ্রহণ করে। 6টি কুণ্ডলীযুক্ত ডিএনএ খণ্ডক হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত 12 জোড়া নাইট্রোজেন বেস আছে। এতে কতগুলো সাইটোসিন বেস থাকবে? আচ্ছা, একটা কুণ্ডলিতে ডিএনএর একটা কয়েলিংয়ে থাকে হচ্ছে 10টা বেস পেয়ার। ওকে, তাহলে 6টায় থাকবে টোটাল 60টা বেস পেয়ার। তাহলে টোটাল 60টা বেস পেয়ার রয়েছে। এবারে বলেছে 6 কুণ্ডলীযুক্ত ডিএনএ খণ্ডকে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত 12 জোড়া নাইট্রোজেন বেস আছে। বাট দেখো কোয়েশ্চেনটা ভুল বা কোয়েশ্চেনটা কমপ্লিট নয়। কেন? কারণ কতগুলো হাইড্রোজেন বন্ড বলেনি। যদি বলে দিত যে 2টো করে হাইড্রোজেন বন্ড আছে, তাহলে আমরা ধরে নিতাম AT রয়েছে 12 জোড়া, ঠিক আছে, তাহলে আমার সাইটোসিন হচ্ছে CG, তাহলে সাইটোসিন কটা থাকবে বার করা যেত। বলে যদি দিত যে 3টে করে হাইড্রোজেন বন্ড আছে, তাহলে ধরে নেওয়া হতো এটা হচ্ছে GCর কন্টেন্ট, ঠিক আছে। বাট আমরা ধরেই নিলাম এটা সাইটোসিন চেয়েছে, তো এটা হয়তো AT জোড়ের কথা বলছে, যে 2টো করে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত 12 জোড়া AT নাইট্রোজেন বেস রয়েছে, ঠিক আছে। তাহলে সাইটোসিন গুয়ানিন কটা থাকবে? অবভিয়াসলি 60 - 12 মানে 48টা থাকার কথা, ঠিক আছে। তাহলে CG বন্ড থাকার কথা হচ্ছে 48টা। তো CG বন্ড এরকম যদি 48 বেস পেয়ার থাকে, তাহলে সাইটোসিন কত থাকার কথা? সাইটোসিনও থাকার কথা হচ্ছে 48। বাট দেখো এখানে কোনো অপশানে কিন্তু 48 নেই। ওকে, সো আমার মনে হয় এই কোয়েশ্চেনটা ভুল আছে, মনে হয় না, এই কোয়েশ্চেনটা ভুল আছে। ওকে, ফ্রেমিংয়ে গন্ডগোল আছে। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 57, 54, 87, 102, 112 এই 4টে পেজ থেকে চ্যাপ্টার 4-এর বংশগতির আণবিক ভিত্তি থেকে যা যা কোয়েশ্চেন আছে করিয়ে দিলাম তোমাদেরকে। 7টা সেট অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি দুদিনে। নেক্সট ভিডিওগুলোতে বাকি 10টা সেটও কমপ্লিট করে দেবো। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।